DJ Bapi presentation. নামের মালা পইরা গলে ভাইসা দিলাম দেখো খান তোমার নামের মালা পইরা গলে ভাইসা দিলাম দেহ খানি আমার প্রাণের চিন্তা মনি আমার প্রাণের চিন্তা মনি আমার প্রাণের চিন্তা মনি আমার প্রাণের চিন্তা মনি চিন্তা মনি চিন্তা মনি চিন্তা মনি চিন্তামণি চিন্তামণি উত্তাল তরঙ্গে কতক্ষণ লড়াই করবে, তরঙ্গের সঙ্গে লড়াই করতে পারছে না। জগৎ চিন্তামণি বললেন, আমি তো প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি করলাম, একে নদীটা পার করে একটা ব্যবস্থা করে দিতে হবে, দেখি ওটা ধরে পার হতে পারে কিনা। জগৎ চিন্তামণি করলেন কি, ওই নদীটা পার হওয়ার জন্যে করলেন কি, একটা কাঠ উত্তাল তরঙ্গে ভাসিয়ে দিল। কিন্তু সেটা কাঠ নয়, একটা পচা গলা মোড়া। বিল্লমঙ্গল মনে মনে ভাবলো, এই কাঠটাকে ধরেই নদী পার হব। প্রেমের এমনই আসক্ত, একবারে বুঝতে পারলো না এটা মরা নয়, এটা কাঠ নয়, এটা মরা। বিল্লমঙ্গল এই মরাটাকে ওইটা ধরে পার হচ্ছে। পরে করো গো পারের চিন্তা বগলি, পার করো পার করো পার করো গো পারের চিন্তা মনে পার করো পার করো পার করো পার করো গো পারের চিন্তা বগলি। পার করো বলি হরে পার করো গো পারের চিন্তা মনে চিন্তা মনে চিন্তা মনে চিন্তা মনে পার করো পার করো পার করো গো পারের চিন্তা বলি। পার করো পার করো পার করো গো পারের চিন্তা
চিন্তামণি পার করো পার করো পার করো গো পারের চিন্তামণি পার করো পার করো পার করো। তখনও বিল্লমঙ্গলের মনে হলো না এটা কার নয়, এটা পচা গলা মরা। সেইটাকে বুকে জড়িয়ে ধরে নদী পার হয়ে গেল। আর নদীর তীরেই ছিল পতিতালয়, প্রাচীর দিয়ে ঘেরা। মরাটাকে প্রাচীরের বাইরে রেখে ভাবছে ভেতরে প্রবেশ করবো কি করে। দুর্যোগে রাত্রির বেলা দরজা বন্ধ, কিন্তু প্রবেশ করি কি করে। একবার চিৎকার করে দেখি দেখি চিন্তামণি 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 সময় হয়েছে, আমি বুঝে নিয়েছি। ঠিক আছে যা, ঠিক আছে যা 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 সুদেব যা, এখন মশানি আছে, এখন মশানি আছে। কিন্তু দুর্যোগের রাত্রিবেলা সবাই তো নিদ্রামান না, প্রবেশটা করবি কি করে। প্রবেশ তো করতেই হবে, যেতে হবে। চিন্তামণি 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 হঠাৎ বিল্লমঙ্গল বলছে, আরে ওই তো প্রাচীরে একটা দড়ি ঝুলছে। চিন্তামণি জানতো তাহলে আমি আসবো, দড়িটা ধরে যাবি প্রাচীরে জন্য। কিন্তু প্রাচীরের গায়ে তো দড়ি নয়, কি আছে? প্রাচীরের গর্তে এক সর্পভুক দিয়া, প্রাচীরের গর্তে সর্পভুক দিয়া, এক সর্প মুখ দিয়া বাঘের লম্বিত পুচ্ছ তাহার দেখিয়া বিল্লমঙ্গল রজ্জু মনে করিয়া। কি বুঝলেন? গর্তে একটা সাপ লেজটাকে ঝুলে রেখেছে, বিল্লমঙ্গল তাকে রজ্জু মনে দড়ি মনে করে এবার প্রাচীরের উপর থেকে নিচে ছাপ মেরে পড়েছে। আওয়াজ হয়েছে, পতিতাদের ঘুম ভেঙে গেছে। বুঝি চলে গেল রে, বুঝি চলে রে, চলে রে, বুঝি চলে রে, ধমকে ধমকে চলে চিন্তামণিয়া। এবার ঠমকে ঠমকে চলে চিন্তামণিয়া। চোর এসেছে, ধমকে ধমকে চলে চিন্তামণিয়া। এবার ঠমকে ঠমকে চলে চিন্তামণিয়া। মনে ভাবে মনে ভাবে মনে ভাবে চোরের তরে কি দিব গোসাজ। এবার মনে ভাবে চোরের তরে কি দিব গোসাজ। মনে ভাবে চোরের তরে কি দিব গোসাজ। এবার মনে ভাবে চোরের তরে কি দিব গোসাজ। পড়ে গিয়ে তো ওই চিন্তামণি চিন্তামণি বলে ডাকছে। চিন্তামণি
এচর চেনা চেনা মনে এচর চেনা চেনা মনে হয়, চেনা মনে এচর চেনা চেনা মনে হয়, বলার স্বরে কানে এচর চেনা চেনা মনে হয়, বলার স্বরে কানে এচর চেনা চেনা মনে হয়। মনে ভাবে চড়ে তলে কি দিব গোসা, এবার মনে ভাবে চোরের তরে কি দিব গোসাই, মনে ভাবে চড়ে তলে কি দিব গোসা, এবার মনে ভাবে চোরের তরে কি দিব গোসাই। চিন্তামণি চিন্তামণি প্রদীপের আলোতে এগিয়ে গিয়ে দেখছি, আরে ঠাকুর, হে দুর্যোগে তুমি নদী পার হয়ে এলে প্রাচীর বা টপকালে কি করে? বারে তোমার নামে দেহটা ভাসিয়ে দিলাম, একটা কাঠ পেয়ে গেলাম, মুখে জড়িয়ে ধরলাম, সেই কাঠ ধরে ভাসতে ভাসতে নদী পার হলাম, আর দেয়ালের গায়েতে তুমি যে দড়িটা ঝুলিয়ে রেখেছিলে সেইটা ধরেই তো ভেতরে প্রবেশ করলাম। বিশ্বাস হচ্ছে না? বাইরে চল, বিল্লমঙ্গল বাইরে এসেছে, চিন্তামণি বাইরে এসেছে, ওই দেখো কাঠ। এ তো কাঠ নয়, এ তো দেখছি পচা গলা মোড়া। আমার প্রতি তোমার এত ভালো লাগা, ভালোবাসা, আমার প্রতি তোমার এত প্রেম, ঠাকুর তুমি মোড়াকে কাঠ বলে ধরে ভেসে এলে। ওই দেখো দেয়ালে দড়ি, দড়ি তো নয়, এর তো একটা বিষধর সাপ প্রাচীরের গর্তে মুখ দিয়ে লেজটাকে ঝুলিয়ে রেখেছে। সর্পের লেজকে তুমি রজ্জু মনে করলে ঠাকুর। চিন্তামণি কাঁদছে। আমি পতিতালয়ে থাকি, সবাই আমাকে পতিতা রমণী বলে, তার জন্য তোমার এত ত্যাগ, তার নাম তোমার সদাই বদনে। এ তুমি কি করলে ঠাকুর? কেন আমি তো ঠিকই বলেছি না, না, যেটা ঠিক হওয়ার দরকার ছিল, ঠিক করার দরকার ছিল, সেটা তো তুমি করোনি। কেন? তুমি সর্পের লেজকে রজ্জু মনে করলে, পচা গলা মরাকে কাঠ মনে করে ভেসে এলে, আমার নাম তুমি বদলে নিলে। ভুলে যাও, ভুলে যাও। আজ থেকে সত্যি যদি তুমি আমাকে ভালোবেসে থাকো, আমার ভালোবাসার মর্যাদা দিতে মুখে কৃষ্ণ নাম গাও, বৃন্দাবনে যাও। তোমার ভেতরে যে কর্ষণ আকর্ষণ শক্তি, তুমি বৃন্দাবনে কৃষ্ণের করুণা লাভ পাবেই পাবে। এই দেখুন তাকে বলে ভালোবাসা। আপনারা বিচার করে বলুন, চিন্তামণি কি তাহলে পতিতা ছিল? বিল্লমঙ্গলের চেতনা চৈতন্য ঘটালো এই চিন্তামণি। বলল, আমার জন্য নয়, কাঁদতে যদি হয় কৃষ্ণ নামে কাঁদো। আর এখানে তুমি এসো না, যেতে যদি হয় বৃন্দাবনে যাও ঠাকুর, যাও। তাড়িয়ে দিচ্ছ, তাড়িয়ে দিচ্ছ তুমি। ভালোবাসা যখন পেয়েছি, এই ভালোবাসার মর্যাদা দিতে আজ থেকে বুকে কৃষ্ণ নাম গাইব। দেখি বৃন্দাবনে যেতে পারি কিনা, দেখি তার
চরণাশ্রয় হয় কিনা। যাও ঠাকুর যাও, আর মুখে ওই নাম গাও, কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে। কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে। এই হলো বিল্লমঙ্গলের যাত্রা। চিন্তামণি ভালোবাসার মর্যাদা, আর পেছনে তাকায় না। কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবন চলো চলে। কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে। সেখানে নাই কোনো ক্লান্তি, চলো চলো সেখানে আছে শুধু শান্তি। সেখানে নাই কোনো ক্লান্তি, সেখানে আছে শুধু শান্তি। সেখানে সেখানে নাই কোনো ক্লান্তি, সেখানে আছে শুধু শান্তি। সেখানে নাই কোনো ক্লান্তি, সেখানে আছে শুধু শান্তি। কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে। কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে। সেখানে নাই কোনো দুঃখ, চলো চলো সেখানে আছে শুধু সুখ। সেখানে নাই কোনো দুঃখ, সেখানে আছে শুধু সুখ। সেখানে 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 নাই কোনো দুঃখ, সেখানে আছে শুধু সুখ। সেখানে নাই কোনো দুঃখ, সেখানে আছে শুধু সুখ। কৃষ্ণ বলে বলে রে বাহু তুলে তুলে চলো চলি। কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে। উলুধ্বনি উলুধ্বনি। সেখানে নাই কোনো দুঃখ, চলো চলো সেখানে আছে শুধু সুখ। সেখানে নাই কোনো দুঃখ, সেখানে আছে শুধু সুখ। কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলি। কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে। কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে। এই হলো পথ চলা, পিছন ফিরে তাকায় না। কিন্তু পিছনে পিছনে চিন্তামণিও আসছে। তা কারণটা কি না, বিল্লমঙ্গলে যে প্রেমের আকর্ষণ বা কর্ষণ শক্তি, এই কর্ষণ শক্তির চিন্তামণিও ধরল যে ঠাকুরের সঙ্গে আমিও যদি একবার কৃষ্ণচরণের কৃপা পাই, যদি বৃন্দাবনে যেতে পারি। কেবলমাত্র জলপান করে, কোনো আহার নাই, নিদ্রা নাই। 1 মাস এইভাবে ঘুরছে। ঘুরতে ঘুরতে বিল্লমঙ্গল এসে হাজির হলো কোথায় জানেন? একটা সরোবরের তীরে।
বিল্বমঙ্গল ভাবছে আমার মতন পতিতকে শ্রীকৃষ্ণ কৃপা করবেন না, বৃন্দাবনে যাওয়ার হবে না। তাহলে জীবনটা লিখে লাভটা কি? এই সরোবরের জলে আমি আত্মহত্যা করব। এই সরোবরের তীরে বসে ভাবছে সরোবরের জলে আত্মহত্যা করব। দূর থেকে একটা সন্ন্যাসী দেখতে পেয়েছে, তার নাম ছিল সোমগিরি সন্ন্যাসী, গিরি বাবা বলে সবাই ডাকতো। গিরি বাবা বুঝতে পেরেছে যে ছেলেটা আত্মহত্যা করবে সরোবরের জলে। গিরি বাবা দূর থেকে চিৎকার করে বলে উঠল, রুক যাও বেটা, রুক যাও বেটা। কাছে এগিয়ে গেলেন। কি নাম তোর? গলায় তো দেখতে যজ্ঞসূত্র আছে, ব্রাহ্মণের ছেলে। হ্যাঁ। আত্মহত্যা কেন করতে যাচ্ছিস? সংসারে কারোর কাছ থেকে কোনো আঘাত পেয়েছিস? সে আঘাত সহ্য করতে না পারে আত্মহত্যা করতে যাচ্ছিস। ওরে আত্মহত্যা যে মহাপাপ, বল তোকে কে আঘাত দিয়েছে? বিল্বমঙ্গল বলল, সংসারে আমার কেউ নেই। শিশুকালে মাকে হারিয়েছি, বড় হয়ে বাবাকে হারালাম, আর একজনকেও হারিয়েছি। তবে কার জন্য তুই আত্মহত্যা করছিস? বিল্বমঙ্গল বলছে, আমি তো কৃষ্ণ নাম গাইছি মুখে, আমি যে বৃন্দাবনে গোবিন্দের কৃপা পেতে চাই। ও কৃষ্ণ নাম গাইছিস, বৃন্দাবনে শ্রীকৃষ্ণের কৃপা পেতে চাস, পাবি পাবি পাবি। তার জন্যে ওই শ্রীকৃষ্ণের কৃপা পেতে গেলে তো গুরু কৃপা দরকার। গুরু কৃপা হলেই তবে হরি কৃপা হয় রে। জগৎ মাঝে গুরু তো হরিকে পাবার জন্যে পথ দেখায়। সোমগিরি বললেন, বিল্বমঙ্গল চল, আমি তোকে গুরু দীক্ষা দেব। ওই দেখ আমার আশ্রম। আশ্রম এলেন, সরোবরে স্নান করালেন। স্নান করিয়ে বললেন, আমি তোকে গুরুরূপে দীক্ষা দেবো। যে মন্ত্র, ওই মন্ত্র তুই জপতে থাক। জপতে জপতে যার নাম জপবি সেই নামেই কৃপা পাবি, নামে নেমে আসবেন। বল বল, আমি যে নাম বলি বল। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুদামাখা কৃষ্ণ মধুমাখা কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধামাখা কৃষ্ণ নাম নাম রে মধুমাখা কৃষ্ণ গুরুরূপে গিরি বাবা কৃষ্ণ নামামৃত কর্ণে প্রদান করলেন। এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুদামাখা কৃষ্ণ নাম মধুমাখা কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধামাখা কৃষ্ণ নাম নাম রে মধুমাখা কৃষ্ণ শোন বিল্ল, ভালো করে শোন। যে কথাগুলো বলি গুরু আজ্ঞা পালন কর।
ঠিক কৃষ্ণের কৃপা পেয়ে যাবে। বলুন গুরুদেব। জপরে 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 রসনা, জপরে 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 রসনা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এ কথাটার মানে কি? জপরে 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 রসনা, গুরুমন্ত্র জিহ্বার অগ্রে ভক্তি রস দিয়ে জপতে হয়। জপরে 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 রসনা, জপরে 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 রসনা। সুদামা খগ কৃষ্ণ নাম, নাম রে মধুমাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুদামা, কৃষ্ণ নাম নাম রে মধুমাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব কৃষ্ণ নাম নাম রে মধুমাখা কৃষ্ণ নাম। জপা রীতিটাও বলে দিলেন, কিভাবে জপতে হবে। কৃষ্ণ নাম জপ, গুরু নাম জপ, ভোলো না পৌনারে। ভুলে যা তুমি ভুলে যা জপবার সময় ভুলে যেতে হবে। কি ভুলতে হবে? কে মা তুমি, কে মা আমি, কে মায়ামি। এই জগতে সবই মিথ্যা, সবই মিথ্যা। সত্য কেবল কৃষ্ণ অন্তরে যাবি। কৃষ্ণ অন্তর্যামী। কৃষ্ণ নাম জপ, ভোলো না পৌনারে। জপার মতন জপিলে পরে দূরে যায় ক্ষুধা তৃষা, প্রেম পরাবারে। কৃষ্ণ নাম জপ হলয়া পরারে। দূরে যায় ক্ষুধা তৃষা, প্রেম পরাবারে। নাশিতে ভব ভয় বিপদ বারে, নাশিতে ভব ভয় বিপদ মারণ। নাশিতে ভব ভয় বিপদ বারে। নাশিতে ভব ভয় বিপদ মারণ। মুখে বলো কৃষ্ণ নাম, নাম রে সুদামাখা মধুরী নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব কৃষ্ণ নাম নাম রে মধুমাখা কৃষ্ণ নাম। অখণ্ড মণ্ডলাকার
নমো নমঃ। অজ্ঞানতিমিরন্দস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमो नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरः गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमो নমঃ। নামের মধ্যে দিয়ে নামীকে পাওয়া যায়, কিন্তু নাম ভজনের উপায়টি জানতে হবে। কিভাবে নাম ভজন করলে নামের কৃপা পাওয়া যায়, সেই উপায় বা পথটাকে দেখায় গুরু। গুরু পথটি দেখান, গুরু বলে দেন যে এইভাবে জপো, এইভাবে ভজন করো। ভজনের পথটাই গুরু দেখায়। এই জন্যে গুরুকরণের প্রয়োজন। তো বিল্বমঙ্গলের কর্ণে যে কৃষ্ণ নামামৃত দীক্ষা স্বরূপ প্রদান করলেন গিরি বাবা তথা সমগিরি, বলে দিলেন তুমি আমার আশ্রমে বসে এই নাম জপ করো, কোথাও যেতে হবে না, এখানে তুমি জপ করো। আস্তে একটু আস্তে আশ্রমে নির্জনে বসে বিল্বমঙ্গল এই কৃষ্ণ নামামৃত জপতে শুরু করলেন, কৃষ্ণ নাম জপতে শুরু করলেন। কিন্তু কৃষ্ণকে পাবার জন্যে, তার করুণা পাবার জন্যে যে কৃষ্ণ ভক্তি, যে কৃষ্ণ অনুরাগ, সেই অনুরাগ তার মধ্যে সৃষ্টি হচ্ছে না। কৃষ্ণ ভক্তি অনুরাগ যদি সৃষ্টি না হয় তো কৃষ্ণের কৃপা পাওয়া যায় না। তাহলে কৃষ্ণ অনুরাগ কৃষ্ণ ভক্তি পাবে কি করে? গুরুদেব, আমার ভেতরে কৃষ্ণ ভক্তি কেন আসছে না, কৃষ্ণ অনুরাগ কেন আসছে না? কৃষ্ণ অনুরাগ এলেই তো চোখে জল আসবে। গুরুদেব বললেন কারণ একটাই, গুরু দীক্ষা গ্রহণ করার পর গুরু দক্ষিণা দিতে হয়। সেই দক্ষিণে কি তুমি আমাকে প্রদান করেছ? বলছে গুরুদেব আমি তো সহায় সম্বলহীন হয়ে এসেছি, আমার তো অর্থ বলে কিছু নেই। বলে অর্থ দিয়ে গুরু দক্ষিণা দিলে গুরু কৃপা পূর্ণরূপে পাওনা হয় না, কারণ অর্থ হচ্ছে অনর্থের মূল। তাহলে গুরু কৃপা বর্ষণ পূর্ণরূপে পেতে গেলে, কৃষ্ণ রূপ ভক্তি পূর্ণরূপে পেতে গেলে কি করতে? গুরুদেব গুরু দক্ষিণা। কি গুরু দক্ষিণা দিলে গুরু কৃপা হলে কৃষ্ণ ভক্তি আসে, কৃষ্ণ অনুরাগ আসে, কৃষ্ণ প্রেম আসে? গিরি বাবা বললেন গুরুদেবের চরণ সেবা। গুরুদেবের চরণ সেবা, গুরুদেবের চরণ সেবা করলেই গুরু কৃপা পূর্ণ প্রকাশ, কৃষ্ণ ভক্তির পূর্ণ প্রকাশ, কৃষ্ণ প্রেমের প্রাপ্তি, কৃষ্ণ অনুরাগ প্রাপ্তি। তো বিল্বমঙ্গল কি করলেন? কিভাবে? একভাবে বৎসরে গুরুর চরণ সেবনে, গুরুর চরণ সেবনে করিয়া পাইলা রত্ন কৃষ্ণ প্রেম ধনে। কৃষ্ণ প্রেম ধনে। একটা কথা আপনাদের বলি, গুরুদেব দীক্ষা প্রদানের পর শিষ্যদের বাড়িতে অন্তত একবার আসেন, আসতে হয় গুরুদেবদের। তার মানে এই নয় যে শিষ্য বাড়ি তিনি আসছেন বলে শিষ্যদের কাছ থেকে ভালো ভালো সেবা পাবেন, অর্থ পাবেন, না।
গুরুদেব শিষ্য বাড়িতে এসে শিষ্যকে স্মরণ করিয়ে দিতে আসেন, যে কর্ণমূলে তোমাকে মন্ত্র দিয়েছি ওদিকে যা, ওদিকে যা, মাথা গরম করে আসো। গুরুদেব শিষ্য বাড়িতে বছরে একবার এসে কি করেন? শিষ্যকে স্মরণ করিয়ে দিতে আসেন, যে নাম তোমার কর্ণমূলে প্রদান করেছিলাম বা করেছি, সেই নামটা চলছে তো ভেতরে? এইটাই হচ্ছে কথা। এটা স্মরণ করার জন্য গুরুদেব আসেন। সোমগিরি বাবাকে 1 বছর ধরে চরণ সেবা করে বিল্বমঙ্গল কি পেলেন? করিয়া পাইলা রত্ন কৃষ্ণ প্রেম ধন। যখন কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম পেয়ে গেল গুরুর চরণ সেবা করে, তখন গুরুদেবকে বলছে, গুরুদেব কৃষ্ণ দর্শনে মন উৎকণ্ঠী হইল। আর কৃষ্ণ দর্শনে মন উৎকণ্ঠী হইল। এইবার দেখুন ব্যাকুলতা। কৃষ্ণ দর্শনে মন উৎকণ্ঠী হইল। কৃষ্ণ দর্শনে মন উৎকণ্ঠী হইল। হাহা কথা কৃষ্ণ বলি ধাইয়া চলিল। হাহা কথা কৃষ্ণ বলে ধাইয়া চলিল। হাহা কথা কৃষ্ণ বলি ধাইয়া চলিল। হাহা কথা কৃষ্ণ বলে ধাইয়া চলিল। বলতো কোথায় যাবি? কেন গুরুদেব? আপনার আশীর্বাদে আপনার কৃপায় তো জেনে গেছি কোথায় যেতে হবে। বৃন্দাবন মধুরম বৃন্দাবন মধুরম বৃন্দাবন মধুরা। বৃন্দাবন মধুরা। গুরুকে প্রণাম করে চলল বিল্বমঙ্গল। বৃন্দাবন মধুরা, বৃন্দাবন মধুরা, বৃন্দাবন মধুরা। বৃন্দাবন মধুরা। বৃন্দাবন মধুরা, বৃন্দাবন মধুরা, বৃন্দাবন মধুরা। বৃন্দাবন মধুরা। বৃন্দাবন মধুরা, বৃন্দাবন মধুরা, বৃন্দাবন মধুরা। বৃন্দাবন মধুরা। বৃন্দাবন মধুরা। বৃন্দাবন মধুরা। এই বৃন্দাবন মধুরম, বৃন্দাবন মধুরম বলে শুরু করল। এই বৃন্দাবনের দিকে যেতে যেতে বিল্বমঙ্গল এসে হাজির হলো কোথায় জানেন? মথুরা। আর মথুরাতে যমুনা আছে, বৃন্দাবনেও আছে। আর মথুরাতে যখন হাজির হয়েছে বিল্বমঙ্গল, জগৎ চিন্তামণি জীবকে শিক্ষা দেবার জন্যে, মানব জাতিকে শিক্ষা দেবার জন্যে। কিসের শিক্ষা? না কুৎসিত কামনা বাসনা আর মধুর কৃষ্ণ ভক্তির ফারাকটা কোথায়? কি বললাম? কুৎসিত কামনা বাসনা আর মধুর কৃষ্ণ ভক্তির ফারাকটা কোথায়? এইটা আমাদের শিক্ষা দেবার জন্য করলেন কি, বিল্বমঙ্গলের ভেতর থেকে কৃষ্ণ ভক্তিটাকে সরিয়ে দিয়ে কুৎসিত কামনা বাসনা প্রবেশ করালেন।
খুব মন দিয়ে শুনবেন এই জায়গাটা। এই ভেতরে যখন কুৎসিত কামনা বাসনা প্রবেশ করেছে, বিল্বমঙ্গলের দৃষ্টি শক্তিটা কোথায় গেল? যার ভেতর ছিল কৃষ্ণ বৃন্দাবন মধুরম, সেটা চলে গেল। তাহলে দৃষ্টি শক্তি কোথায় গেল? না, মথুরার এক বণিক ঘটনী অহল্যা, যার নাম, কাকে কলসি লয়ে যমুনায় জল আনতে যাচ্ছিল, ঠিক তার দিকে দৃষ্টিটা গেল। যেই তার দিকে দৃষ্টি গেল, বিল্বমঙ্গলের মনের মধ্যে একটা কুৎসিত কামনা বাসনা জাগলো। কিসের কামনা? ওই রূপ দেখেছে সুন্দরী রমণী, ভোগের লালসা, ভোগের লালসা। বিল্বমঙ্গল ভাবছে, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, 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 কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। যমুনা জলান্তে যাচ্ছ সঙ্গে নেই কোকে, যমুনা জলান্তে যাচ্ছ সঙ্গে নাই তোকে, যমুনা জলান্তে যাচ্ছ সঙ্গে নাই কোকে, বলি যমুনা জল, বলি যমুনা জলান্তে যাচ্ছ সঙ্গে নাই তোকে। কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, বলি কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। দৃষ্টি তো ওইদিকে। বাহ, ভেতরে কামনা বাসনা, ভোগের লালসা। বণিক ঘটনী অহল্যা জল আনতে যাচ্ছে, তাকে দেখা মাত্র বিল্বমঙ্গলের ভেতরে জেগেছে কুৎসিতের কামনা বাসনা, ভোগের লালসা। যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদতে ঘাবে গাবশেষ, যাচ্ছ তুমি হেসে হেসে, যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদতে হবে অবশেষে। যাচ্ছ তুমি হেসে হেসে, যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদতে ঘাবে গাবশেষে, যাচ্ছ তুমি হেসে হেসে, বলি কাঁদতে হবে অবশেষে। কলসি তোমার, কলসি তোমার, কলসি তোমার যাবে ভেসে লাগলে প্রেমের ঢেউ, কলসি তোমার যাবে ভেসে লাগলে প্রেমের ঢেউ, কলসি তোমার যাবে ভেসে লাগলে প্রেমের ঢেউ, কলসি তোমার যাবে ভেসে লাগলে প্রেমের ঢেউ। কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, বলি কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ, হরি হরি বল। কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, 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 কাদের কুলের বউ। এখন বিল্বমঙ্গলের দৃষ্টি গেল বণিক ঘটনী অহল্যার রূপের ওপর।
আর বণিকহরণী অহল্যা যেই দেখতে পেলে একটা পুরুষ তাকে অনুসরণ করে আসছে, তৎক্ষণাৎ বণিকহরণী যমুনার জল আর আনা হলো না, তাড়াতাড়ি বাড়িতে এসে দরজাটি বন্ধ করে দিল। বিল্বমঙ্গল তার পিছনে পিছনে এসে গেছে। বণিকের বিশাল অট্টালিকা, স্বর্ণবণিক, ভেতরে কুৎসিত কামনা, বণিকহরণীকে ভোগের লালসা, তাই ছলনা শুরু করলো বিল্বমঙ্গল। কি করে ঘরের মধ্যে প্রবেশ করব? বহির্ধাপ থেকে চিৎকার করে বলে উঠল, ব্রাহ্মণং ভিক্ষাং দেহি, ব্রাহ্মণং ভিক্ষাং দেহি, আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও। ঘরের মধ্যে ছিল বণিক, যেই শুনেছে ব্রাহ্মণং ভিক্ষাং দেহি, বণিক তখন মনে মনে ভাবলো অতি বড় ভাগ্যের ফলে ব্রাহ্মণ অতিথি আসিয়া দ্বারে মেলে, দ্বার খুলে দিলেন। স্বাগতম সুস্বাগতম, খুব মন দিয়ে শুনবেন এই জায়গাটায়। স্বাগতম সুস্বাগতম, আপনার চরণে প্রণাম। আপনার নাম কি? বললো আমার নাম বিল্বমঙ্গল। বলুন অতিথি ব্রাহ্মণ, আপনি আমার গৃহেতে কি সেবা গ্রহণ করবেন? ছলনা করে বিল্বমঙ্গল বললেন, আমি বড় ক্ষুধার্থ, বড় তৃষ্ণার্থ, তাই আমি সেবা গ্রহণ করব। আসুন আসুন আসুন। স্ত্রীকে বললেন, রন্ধন করো ব্রাহ্মণের সেবা। সেবার জন্য সব রন্ধন হলো, ভোজন সমাপন, সন্ধ্যা হয়ে গেল। বিল্বমঙ্গল বলে উঠলেন, বণিক, আজকে রাত্রিটা আমি তোমার বাড়িতে অতিবাহিত করতে চাই। বণিক বললেন, আমি বড় ভাগ্যবান, একটা ব্রাহ্মণ আমার বাড়িতে রাত্রি অতিযাপন করবে, অতিবাহিত করবে, আমি ভাগ্যবান। রাত্রি গভীর হলো, বিল্বমঙ্গল বণিককে ডাকছেন। বণিক, ব্রাহ্মণকে ভোজন দিলে, ভোজন দক্ষিণা সমাপন করলে, কিন্তু সেবার তো একটা ত্রুটি থেকে গেল। রাত্রি গভীর, বলুন আপনি কি চান? এই গভীর রাত্রির বেলায় আমি তোমার স্ত্রীকে ভোগ করতে চাই। অপেক্ষা করুন, আমি আমার স্ত্রীকে নিজে হাতে সাজিয়ে আপনার কাছে পাঠাচ্ছি। গভীর রাত, মনে রয়েছে কামনা বাসনা, ক্ষুধার্ত ব্যাখ্যার ন্যায় অপেক্ষা করছে বিল্বমঙ্গল। মনের নিজের স্ত্রীকে ডেকে বললেন, অহল্যা, ওই ব্রাহ্মণ আজ রাত্রিবেলা তোমাকে ভোগ করতে চেয়েছে। আমি তোমাকে নিজে হাতে সাজিয়ে দেব, আমাকে ভোগ করতে চেয়েছে। পতির মঙ্গল তো পত্নীর সব কর্মই করা উচিত, কিন্তু বুঝতে পারছি না কি কারণে। কৃপাময় ভগবান
এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা। বণিক সাজিয়ে দিচ্ছে ভগবান, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা। কৃপাময় ভগবান, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা। কৃপাময় এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা। তুমি কাঁদে কাঁদা কাঁদে হাসা, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা। তুমি কারে কাঁদা কারে হাসা, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা। ভগবান, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা। ভগবান, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা। অল্লা স্বামীর হাতে সেজে গুজে এসে বিল্ল মঙ্গলের সামনে দাঁড়ালো। ব্রাহ্মণ, আপনি আমাকে গ্রহণ করতে চেয়েছেন, আপনি গ্রহণ করুন। আমার স্বামী নিজে হাতে আমাকে সুসজ্জিত করে দিয়েছে। কি অপরূপা! কিন্তু নারী সত্যি যে কত সাংঘাতিক, এক্ষুনি তার প্রমাণ হয়ে যাবে। দেখুন, রাত্রি শেষ হয়ে আসছে, আপনি আমাকে গ্রহণ করুন, আপনার ভোগের লালসা পরিপূর্ণ করুন। পতির মঙ্গল তো পত্নীর মঙ্গল, দিন আমাকে গ্রহণ করুন। বিল্লমঙ্গল আপাদমস্তক দেখছে অহল্যার, যেই অহল্যার অঙ্গ স্পর্শ করতে যাবে, ভগবান শ্রী গোবিন্দ লীলাময় বিল্লমঙ্গলের ভেতর থেকে কুৎসিত কামনা বাসনা ভোগের লালসা সরিয়ে নিয়ে বিল্লমঙ্গলের হৃদয় মন্দিরে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেমকে প্রবেশ করিয়ে দিলে। ওহে কৃপা বণিক ঘরের অঙ্গ স্পর্শ করতে পারছে না বিল্লমঙ্গল, হাত দুটো থেমে গেছে। ধীরে ধীরে নিচে বসে গেলেন। কি দেখছেন ব্রাহ্মণ? আপনি আমার দিকে তাকিয়ে বলুন। আপনার সেবার নিমিত্ত আমার স্বামী নিজে হাতে আমাকে সাজিয়ে দিয়েছে। বলুন আমার দিকে তাকিয়ে কি দেখছেন? কি দেখছি?
তোমাকে কি বলে ডাকতে ইচ্ছে করছে জানো? এই দেখুন কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম। তোমাকে কি বলে ডাকতে ইচ্ছে করছে জানো? আমি শিশুকালে আমার মাকে হারিয়েছি, তুমি আমার মা। বলো না, বলো না তুমি আমার মা। আমার মাথায় হাত দিয়ে বলো না আমি তোমার সন্তান, বলো না আমি তোমার ছেলে। অহল্যার কোনো সন্তান ছিল না। মা ডাক শোনার সঙ্গে সঙ্গে ভেতরে বাৎসল্য প্রেম ভরে গেল। মাথায় হাত দিয়ে বললেন, আমি তোর মা, তুই আমার সন্তান। তাহলে তবে তুই যে ব্রাহ্মণের ছেলে রে, আমার চরণে কেন পড়েছিস? মা, মায়ের কোনো জাত আছে গো? মা, তুমি যখন স্বীকার করেছো আমার মাথায় হাত দিয়ে আমি তোমার সন্তান, তুমি আমার মা, তাহলে ছেলে হয়ে আমি মায়ের কাছে ভিক্ষা চাইব, দেবে মা? বল কি চাস, বল কি চাস? তুমি তো বণিক ঘটনি, তোমার খোপাতে কত সোনার কাঁটা সুসজ্জিত, দুটো সোনার কাঁটা আমাকে দেবে? তুমি আমাকে যদি স্বর্ণ দাও আমি তোমাকে দুটো রত্ন দেব। অহল্যা মাতার খোপা থেকে দুটো সোনার কাঁটা বিল্বমঙ্গলের হাতে দিলেন। বিল্বমঙ্গল বললে, মা, আমি যে রত্নটা তো তোমাকে দেবো, তুমি তাকিয়ে থাকলে সে রত্ন আমি তোমাকে দিতে পারবো না। তুমি চোখ দুটো বুজিয়ে হাতটা আমার কাছে পাতো। চোখ দুটো বুজিয়ে ফেললেন। সেই সোনার কাঁটা দুটো বিল্বমঙ্গল নিয়েছে, নিয়ে বলছে, হ্যাঁ রে নয়ন, জগতের যত রমণী জানিস না, সব আমার কাছে জননী। যে যে নয়ন আমার হৃদয় মাঝে কুৎসিত কামনা বাসনা জাগালো, ভোগের লালসা জাগালো, আমার মুখ থেকে কৃষ্ণ নামকে সরিয়ে দিল, আমার কৃষ্ণ ভক্তিকে সরিয়ে দিল, যে নয়ন এত কুৎসিত কামনা জাগালো, মায়ের এই খোপার কাঁটা দুটো নিয়ে আমি আমার চোখ দুটোকে আমি অন্ধ করে দিলাম। মাগো তোমার চরণে আমি সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। মাগো তোমার চরণে আমি সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। মাগো তোমার চরণে আমি সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। মাগো তোমার চরণে আমি সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। এ তুই কি করলি বাবা? আমাকে মা বলে ডেকে আমার মাথার খোপার কাঁটা দিয়ে তুই চোখ দুটো অন্ধ করে দিলি।
তুমি কি করলে? কেঁদো না মা, কেঁদো না। দুটো চোখ দিয়ে রক্তের ধারা নেমে আসছে, অসহ্য যন্ত্রণা। মা, আর একটা কাজ তোমায় করতে হবে মা। এই রাতের অন্ধকারে আমাকে ঘরের বাইরে বার করে দিতে হবে। এই কঠিন কাজটা তুই আমাকে দিয়ে করাবি। তাহলে আমাকে মা বলে ডাকলি কেন বাবা? আর দেরি করো না মা, বাইরে বার করে দাও। বাইরে বার করে দিয়েছে, অন্ধ নয়ন, অসহ্য যন্ত্রণা, পথ চলতে পারে না। হাতে দুটি ধরে নিয়ে চলো প্রভু। আমার হাত দুটি ধরে নিয়ে চলো প্রভু। হাতে দুটি ধরে নিয়ে চলো প্রভু। হাত দুটি ধরে নিয়ে চলো প্রভু। আমি যে চলিতে পারি না, আমার হাত দুটি ধরে নিয়ে চলো প্রভু। আমি তো চলিতে পারি না। আমি বৃন্দাবনে যাব, কৃষ্ণ শিব, এই যে মনের বাসনা। আমি বৃন্দাবনে যাব, কৃষ্ণধর শিব, এই যে মনের বাসনা। আমি বৃন্দাবনে যাব, কৃষ্ণ শিব, এই যে মনের বাসনা। আমি বৃন্দাবনে যাব, কৃষ্ণধর শিব, এই যে মনের বাসনা। একবার কৃপা করো, কৃপা সিন্ধু। 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 দিনের দয়া দীনবন্ধু। একবার কৃপা করো, কৃপা সিন্ধু। দিনের দয়া দীনবন্ধু। একবার কৃপা করো, কৃপা সিন্ধু। জগৎ গুরু জগৎ বন্ধু। কৃপা করো, কৃপা সিন্ধু। জগৎ গুরু জগৎ বন্ধু। একবার কৃপা করো, কৃপা সিন্ধু। জগৎ গুরু জগৎ বন্ধু। কৃপা করো, কৃপা সিন্ধু। জগৎ গুরু জগৎ বন্ধু। কৃপা করো, কৃপা একবার কৃপা করো, কৃপা সিন্ধু। বৃন্দাবনে যাব, কৃষ্ণধর শিব, এই যে মনের বাসনা। আমি বৃন্দাবনে প্রভু আমার প্রভু, প্রভু, প্রভু গো। পথের ধারে পড়ে আছে, যত পথিক যায় কেউ তার দিকে তাকায় না। 3 দিন হয়ে গেল এমন দুরবস্থা, চোখে রক্তের ধারা, সারা দেহ রক্তাক্ত হয়ে গেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনাদের প্রত্যেকের কাছে আমার একটা প্রার্থনা, একটা নিবেদন। বহু
পয়সা ব্যয় করে এই হরিসভার আয়োজন করেছে কর্তৃপক্ষ। তো কর্তৃপক্ষের তরফ থেকে আপনাদের কাছে ভিক্ষা ঝুলি দিয়ে যাচ্ছে। আপনাদের যার যা ক্ষমতা কর্তৃপক্ষের ভিক্ষা ঝুলিতে দান করে হরিসভাকে পরিবর্ধিত পরিপুষ্ট করুন। চলে যান আমরা সবাই। কমিটির যারা আছেন প্রত্যেকে ভেতরে ঢুকে পড়ুন। 3 দিন হলো পড়ে আছে রাস্তার ধারে, কারুর নজর নেই তার দিকে। পথের ধারে বসে কাঁদছে, প্রভু তবে কি তোমার কৃপা আমি পাবো না? তবে কি বৃন্দাবনে আমার যাওয়া হবে না? আর বৃন্দাবনে গেলেই বা অন্ধ নয়নে তোমার দর্শনটাই বা পাবো কি করে? কবে সেদিন হবে, কবে সেদিন পাবো? হরি হে গে গে এটা আমার লেখা একটা অনুরোধের গান। সেই বাবা কোথায় যিনি লিখে দিয়ে গেলেন? আমারই লেখা, আমার নিজেরই সুর, তবে এর পেছনে একটা কাহিনী আছে। এই গানটা যার জন্য গেয়েছিলাম, লিখেছিলাম, যিনি আমাকে কীর্তন জগতে নিয়ে এসছেন, স্বামী সত্যানন্দ সরস্বতী মহারাজ। কীর্তন জগতে তিনি আমাকে নিয়ে এসছেন, কিন্তু তিনি কোনোদিন আমার মুখে কীর্তন গান শ্রবণ করেন। আপনি আছেন তো? সেই দিন আমার ডাক পড়েছিল, যেদিন দাদুর হালি শহরে আসামবঙ্গের সরস্বতী মঠে সমাধি চলছিল। শিবানন্দ গিরি মহারাজ মাটি দিচ্ছিলেন, আমাকে বললেন তোকে তো এত ভালোবাসতেন, একটা গান অন্তর শোনা। কি গাইব নিজেও জানি না, নিজেকে হারিয়ে ফেলেছিলাম। তো দাদুর সমাধি চলছে, বসে বসে দাদুই যেন গানটা গাইয়ে দিল, তিনিই লিখে নিলেন, হরি হে গে গে বলো দিন কবে বড় হবে? হরি হে গে গে বলো দিন কবে বড় হবে? আমি আশায় আশায় বসে রইলাম, তোমার কৃপা পাবো কবে? বলো দিন কবে বড় হবে? আমি আশায় আশায় বসে রইলাম, তোমার কৃপা পাবো কবে? বলো দিন কবে বড় হবে?
আসা যাওয়ার ভবের মাঝে তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম তা চাওয়া হলো না। একটা কথা বলি, এই গানটা যখন স্টুডিও রেকর্ডিং হচ্ছে, আজকে যেমন আমার সঙ্গে সুকুমার বাবু বেহালা বাজাচ্ছেন, স্টুডিও রেকর্ডিংয়ে বেহালা বাজিয়েছিল পদ্মপলাশের বাবা মানিক হালদার। আসবে এক্ষুনি, জিজ্ঞেস করুন, ও তখন আমার দলে ছিল, ওই বেহালা বাজিয়েছিল। আসা যাবার ভাবের মাঝে যে মৃদঙ্গ বাজাচ্ছে ওনার চক্রবর্তী, ও মৃদঙ্গ বাজিয়েছিল। তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম তা চাওয়া হলো না। বলো দিন গো বেগে বড় খাবে, বলো দিন গো বেগে বড় হবে, আমায় পারে কর গো পারের দয়া, আমায় পারে কর গো পারের দয়া। তুমি পারের করে দাও আমার নিয়ে বাড়িতা, তুমি পারের করে দাও আমার নিয়ে বাড়িতা, আমি তোমার চরণ কালা আমায় পারে করো গো পারের দয়া, আমায় পারে করো গো পারের দয়া, আমায় পারে করো গো পারের দয়া। পারের করতে তো তিনি যদি না পার করে, পারটা করবে কে? বিল্লমঙ্গল পথের পাশে বসে ওই বলছে পারটা করে দাও না গো, আমাকে বৃন্দাবনে নিয়ে যাও না, আমাকে বৃন্দাবনে নিয়ে যাও না, আমায় পারে করো গো পারের দয়া, তুমি পারের করে দাও আমার নিয়ে বার্তা, আমি তোমার চরণ কালা আমায় পারে করো গো পারের দয়া, আমায় পারে করো গো পারের দয়া। ভগবান শ্রীকৃষ্ণকে আর থাকতে পারেন? ভক্তের চোখের জল, ভক্তের ভক্তি, ভক্তের অনুরাগ দেখে থাকতে পারলেন না। ভক্তকে কৃপা করার জন্যে তিনি একটা গোপ পালকের বেশ ধরলেন। গোপ পালক স্কন্ধে লোহিত নদী ভাণ্ড
হরি হরি বল, হরি হরি বল। যদি ভাণ্ড চলে আমার গোবিন্দ নাচিয়া অন্ধেলোরে তোরি ভাণ্ড চলে আমার কার গোবিন্দ হাকিয়া হাকিয়া। ভালো দই ভালো ওরে ভালো দই, ভালো দই, বলে ভালো দই ভালো দই ওরে ভালো দই, ভালো দই, হাকিয়া 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 ভালো দই, ভালো দই, ভালো দই, ভালো দই, হাকিয়া হাকিয়া, নাচিয়া নাচিয়া। ভালো দই ভালো দই ভালো দই, ভালো দই, ভালো দই ভালো দই ভালো দই, ভালো দই, ভালো দই ভালো দই, ভালো দই, ভালো দই। যেখানে বিল্লমঙ্গল পড়ে আছে পথের ধারে সেখানে এসে বলছে ভালো দই। কি বাবা তুই, তোর নাম কি রে? অন্ধ মানুষ তো। আমার নাম গোপাল, তবে সাধারণত গোপাল বলে আমায় কেউ ডাকে না গো। গোবিন্দ গোপাল তো এসে গেছে, তবে তোকে কি বলে ডাকে রে? আমি দইওয়ালা, আমি দইওয়ালা, আমি দইওয়ালা, আমি দইওয়ালা, আমি দইওয়ালা, আমি দইওয়ালা, আমি দইওয়ালা। যদি ফেরি করি আমি, যদি ফেরি করি, যদি ফেরি করি আমি, যদি ফেরি করি, ঘরে ঘরে ঘুরি আমি, ঘরে ঘরে ঘুরি, ঘরে ঘরে ঘুরি আমি, ঘরে ঘরে ঘুরি। আমি দইওয়ালা, 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 দইওয়ালা, আমি দইওয়ালা। আমি দইওয়ালা, আমি দইওয়ালা। তুই কোথায় যাবি রে বাবা দই বিক্রি করতে? বলে বিক্রি করি না গো, আমি ঘরে ঘরে ঘুরি। যারা চোখে দেখতে পায় না, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, আমি তাদের দই ভাণ্ড দিই। বাবা তুই এখন কোথায় যাবি বল না? আমি এখন বৃন্দাবনে ঘরে ঘরে দই তৈরি করব। তুই বৃন্দাবনে যাবি বাবা? আমাকে একটু হাতে ধরে নিয়ে যাবি? আমি অন্ধ মানুষ, আমি বৃন্দাবনে যেতে চাই, আমাকে নিয়ে যাবি? ও অন্ধ মানুষ, তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি অনেকদিন অনাহারে আছো। এই না, আমি তোমাকে নিয়ে যাব, এই এক ভাণ্ড দই তুমি গ্রহণ করো। এক ভাণ্ড দই। গোবিন্দ গোপাল দধি ভাণ্ড দিচ্ছে, একটা কৃপা ভাণ্ড। ভগবান ভক্তকে কৃপা করছে, ভক্ত প্রাণ ভরে সেই কৃপা গ্রহণ করছে। আহ, তোর কথাগুলো এত মিষ্টি, তোর দই এত মিষ্টি, আমার কাছে একটু আয়তো দেখি। যেই কাছে এসেছে বিল্লমঙ্গলম্বী গোবিন্দ গোপালকে জড়িয়ে ধরে, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি কিন্তু তোমাকে বৃন্দাবনে হাত ধরে নিয়ে যাবো না। জড়িয়ে ধরেছে। অমনি গোবিন্দ গোপাল বাহুডোর থেকে বেরিয়ে এলেন। বেরিয়ে এলে কি হবে? আড়াল থেকে একজন বললেন, প্রভু
তুমি বাহুডোর থেকে চলে গেলে কি হবে? ও যে তোমায় হৃদয় ডোরে বেঁধে রেখেছে, হৃদয় ডোরে বেঁধে রেখেছি, হৃদয় ডোরে বেঁধে রেখেছে, হৃদয় ডোরে বেঁধে রেখেছি, বাহুডোরের কি প্রয়োজন, হৃদয় ডোরে বেঁধে রেখেছি, বাহুডোরের কি প্রয়োজন, হৃদয় ডোরে বেঁধে রেখেছি। আর আমি তোকে জড়িয়ে ধরবো না। ঠিক আছে বাবু, আমি তোমাকে হাতে ধরে নিয়ে যাচ্ছি, কিন্তু মনে রাখতে হবে তুমি বৃন্দাবনে পৌঁছতে গেলে যার কৃপা পাবার জন্য যাচ্ছ মুখে কিন্তু তার নাম গাইতে হবে, তবেই তুমি তার কাছে পৌঁছতে পারবে। তাই ঠিক আছে, এই তোমার হাত ধরেছি, নাও আমি বৃন্দাবনে তোমায় নিয়ে যাচ্ছি, আর তুমি গাও, তার নাম গাও। ও ও ও ও ব্রজেন্দ্র নন্দন কাদাইয়া যশবতী দুলালা, ও ও ও ও ব্রজেন্দ্র নন্দন কানাইয়া যশোমতী দোলালা, ও ব্রজেন্দ্র নন্দন কাদাইয়া যশবতী দুলালা, ও ও ও ও ব্রজেন্দ্র নন্দন কানাইয়া যশোমতী দোলালা, ব্রজ কিশোর গিরিধারী নন্দের নন্দন ব্রজ বিহারী, কিশোর গিরিধারী নন্দের নন্দন ব্রজ বিহারী, ব্রজ কিশোর গিরিধারী নন্দের নন্দন ব্রজ বিহারী, ব্রজ কিশোর গিরিধারী নন্দের নন্দন ব্রজ বিহারী, উপরে 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 তোয়া বন ফুলমালা, ও তার উপরে তুই এত বন ফুলমালা, উপরে তোয়া বন ফুলমালা, ও তার উপরে তুই এত বন ফুলমালা, বামে শোভে রাই রাজবাড়ি, ও তার উপরে তুই এত বন ফুলমালা, বামে শোভে রাই রাজবালা, ও ব্রজেন্দ্র নন্দন ও কানাইয়া ও কানাইয়া, ও কানাইয়া, ও কানাইয়া, ও কানাইয়া, ও কানাইয়া। গোবিন্দ গোপাল বিল্লমঙ্গলকে হাতে ধরে বৃন্দাবনে দিয়ে অন্ধনয়নের হাত দুটি ছেড়ে দিল। তোমাকে আমি বৃন্দাবনে নিয়ে এসছি, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না, আবার চোখে দৃষ্টিও ফেরাতে চাও? ঠিক আছে বাবা, দেখছি 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 কি করে। দেখিতে দেখিতে কৃষ্ণচন্দ্র বিল্লমঙ্গলের নয়ন যুগলে নিজ হস্তে বুলাই গাগা দিল, নিজ হস্তে বুলাইয়া দিল, বিল্লমঙ্গল নয়নের দৃষ্টি পুনরায় দেখিতে পাইল। ইয়া পাইল,
আমি কি দেখছি? কি তুমি আমাকে হাত ধরে নিয়ে এলে? আমার দুটি নয়নে কে হাত বোলালে? অধরে মুরলী লয়ে গোবিন্দ গোপাল দাঁড়িয়ে বলছেন, আমি তোমাকে অন্ধ করেছি, আবার অন্ধ নয়ন আমি তোমাকে ফিরিয়ে দিয়েছি, তুমি তাহলে করলে। এইভাবে যখন গোবিন্দের মধুর মূরতিখানি দর্শন করছে, ঠিক সেই সময় বিল্বমঙ্গলের চরণে একটা নারী মূর্তি। কে তুমি? কে? চিন্তামণি তুমি? তুমি আমার চরণে কেন চিন্তামণি? তুমি তো আমার চেতনা ফিরিয়েছ, চৈতন্য এনেছ, তুমি তো প্রকৃতপক্ষে আমার শিক্ষা গুরু। তারপর তো গিরি বাবা আমার দীক্ষা গুরু। ওঠো ওঠো, যা চরণ কৃপা পাবার জন্য আমি এসেছি বৃন্দাবনে। ওই দেখো, ওই ওই দূরে দাঁড়িয়ে আছে, ওই দেখতে পাচ্ছ? চিন্তামণি বলছে, আমি তো দেখতে পাচ্ছি না। বৃন্দাবনে কৃষ্ণগোপাল বলে উঠলেন, চিন্তামণি তুমিও দেখতে পাবে, তবে তোমাকে অঙ্গীকার করতে হবে, আজ থেকে বিল্বমঙ্গলকে তুমি তোমার পতির মর্যাদা দেবে। তোমরা দুজনে পতি পত্নী রূপে বৃন্দাবনে থাকবে। তুমি হবে বিল্বমঙ্গলের ভজনের সহায়কারী। এই দেখুন নারী শক্তি। আমি আশীর্বাদ করি আমার কৃপায় বিল্বমঙ্গলের কলমে তৈরি হবে আমারই লীলামৃত গ্রন্থ, আমারই লীলা মাধুর্য, যে গ্রন্থের নাম হবে কৃষ্ণকন্যামৃত। অঙ্গীকার করো, প্রতিরূপে তাকে মেনে নিয়ে বৃন্দাবনে থাকবে। মেনে নিল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জয়দেবের সঙ্গে যদি পদ্মাবতী না থাকতো, এই নারী শক্তির সহযোগিতা যদি না হতো, জয়দেবের কলমে গীত গোবিন্দ তৈরি হতো। এই নারী শক্তি সাংঘাতিক। বিল্বমঙ্গলের কাছে যদি চিন্তামণি না থাকতো, বিল্বমঙ্গলের কলমে কৃষ্ণকন্যা অমৃত তৈরি হতো না। চণ্ডীদাসের পাশে যদি রামই না থাকতো, চণ্ডীদাস পদাবলী লিখতেই পারতেন না। তাহলে নারী শক্তির প্রয়োজন আছে। যদি বলেন কেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণের পাশে যদি মা শারদা না থাকতো, রামকৃষ্ণ পরমহংসদেব পরবর্তীকালে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব হতে পারতেন না। এই নারী শক্তি। তবে তীব্রভাবে প্রতিবাদ জানাই যারা নারী শক্তিকে অবহেলা করে, তীব্র প্রতিবাদ জানাই। অঙ্গীকার করলো, চিন্তামণি অঙ্গীকার করতেই গোবিন্দ আমার বললেন, দেখো দেখো আমার মূরতি দর্শন করো, আমার মূরতি দর্শন করিয়া তোমাদের নয়ন যুগল সার্থক করো। ভক্তমণ্ডলী, এটাই আমার শেষ গান। একটা কথা বলি, এরপর পদ্মপলাশ আসছে। যেভাবে আপনারা আমাকে সহযোগিতা করেছেন, ওকেও ঠিক ওইভাবে সহযোগিতা করবেন। কারণ এটা আমি বলতে পারি, আমাদের দক্ষিণ 24 পরগনার গর্ব দাঁড়িয়েছে আন্তর্জাতিক দোরগোড়া। ও বিদেশে ভ্রমণ করে এসেছে, সেই জন্য বলছি
অনেকে ওকে হিংসাও করে, আমি তার প্রতিবাদও করি। কারণ আমাদের দক্ষিণ 24 পরগনার গর্ব, ভারতবর্ষের গর্ব নয়, সারা পৃথিবীর গর্ব আমাদের পদ্মপলাশ। এবার পদ্মপলাশ আসছে, আর যে রূপ দর্শন করে দুজনে গাইছে, আমরা সবাই তালি দিয়ে সেই গান গাইব। জয় গোপাল জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। জয় গোপালা জয় গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। সবাই একটু প্রেম সে তালি। গোপালা জয় গোপালা গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। জয় গোপালা জয় গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। তুমি রস বিহারী বংশীধারী মা যশোদারে নয়নমণি। তুমি রাজ বিহারী বংশীধারী মা যশোদার নয়নমণি। সবাই সবাই রস বিহারী বংশীধারী মা যশোদারে নয়নমণি। তুমি রাজ বিহারী বংশীধারী মা যশোদার নয়নমণি। তুমি যশোদা দুলাল তুমি ব্রজের রাখা। তুমি যশোদা দুলাল তুমি ব্রজের রাখা। যশোদা দুলাল তুমি ব্রজের রাখা। তুমি যশোদা দুলাল তুমি ব্রজের রাখা। শ্রীনন্দের নন্দন সাম 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 শ্যামল সুন্দর শ্যাম। জয় গোপালা জয় গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। গোপালা 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 কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। জয় গোপালা জয় গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। রাধে রাধে বল জয় রাধে রাধে বল রাধে রাধে বল জয় রাধে রাধে বল। রাধে রাধে বল জয় রাধে রাধে বল রাধে রাধে বল জয় রাধে রাধে বল। রাধে বল জয় রাধে রাধে বল রাধে রাধে বল জয় রাধে রাধে বল। রাধে রাধে বল জয় রাধে রাধে বল রাধে রাধে বল জয় রাধে রাধে বল। রাধে 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 জয় রাধে বল। বলো রাধে 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 জয় রাধে বল। রাধে 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 জয় রাধে বল। বলো রাধে 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 জয় রাধে বল। গোপালা 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 কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। জয় গোপালা জয় গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। জয় গোপালা জয় গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। রাধে রাধে বল জয় রাধে রাধে বল রাধে রাধে বল জয় রাধে রাধে বল। রাধে রাধে বল জয় রাধে রাধে বল রাধে রাধে বল জয় রাধে রাধে বল। তুমি রাস বিহারী তুমি ব্রজ বিহারী তুমি রাস বিহারী তুমি ব্রজ বিহারী শ্রীনন্দের নন্দন শ্যাম। তুমি রাজ বিহারী বংশীধারী মা যশোদার নয়নমণি। তুমি রাধিকা রমন তুমি কালী ও দমন। তুমি রাধিকা রমন তুমি কালিয়া দমন। রাধিকা রমন তুমি কালী ও দমন। তুমি রাধিকা রমন তুমি কালিয়া দমন।
সুন্দর জয় গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর রাধে রাধে বল জয় রাধে রাধে বল রাধে রাধে বল জয় রাধে রাধে বল বল রাধে রাধে বল জয় রাধে রাধে বল রাধে রাধে বল জয় রাধে রাধে বল শ্রীমতী রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় বৃন্দাবন ধাম কি জয় যমুনা নদী কি জয় দ্বাদশ গোপাল কি জয় অষ্ট সখী কি জয় জয় গোপাল কৃষ্ণ কদাইয়া শ্যামল সুন্দর জয় গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর রাধে রাধে বল জয় রাধে রাধে বল 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 রাধে 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 জয় রাধে বল রাধে 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 জয় রাধে বল রাধে 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 জয় রাধে বল বলো রাধে 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 জয় রাধে বল রাধেশ্যাম রাধেশ্যাম জয় রাধেশ্যাম 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 জয় রাধেশ্যাম রাধে শ্যাম জয় রাধে শ্যাম রাধে শ্যাম জয় রাধে শ্যাম রাধেশ্যাম রাধেশ্যাম জয় রাধেশ্যাম 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 জয় রাধেশ্যাম রাধে শ্যাম জয় রাধে শ্যাম রাধে শ্যাম জয় রাধে শ্যাম জয় গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম জয় গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম জয় গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম হরি বল 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 জয় রাধে শ্যাম জয় রাধে শ্যাম জয় রাধে শ্যাম হরে কৃষ্ণ জয় রাধে উপস্থিত ছত্রমণ্ডলীর কাছে আমাদের একান্ত অনুরোধ, আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে হরিনাম সংকীর্তন করতে আসছেন শ্রী পদ্মপলাশ। আমাদের এতক্ষণ যিনি প্রোগ্রাম করলেন শ্রী অরুণ চট্টোপাধ্যায়ের প্রোগ্রাম শেষ হয়ে গেছে, এরপরেই আপনাদের সামনে আসবেন শ্রী পদ্মপলাশ। আপনারা অনুগ্রহ করে একটু ধৈর্য ধরুন। আর বিশেষ অনুরোধ, উপস্থিত সমস্ত ছাত্রীমণ্ডলীর কাছে অনুরোধ, আপনারা একটু সরে সরে বসে আরো অনেককে যদি জায়গা করে দেন তাহলে আমাদের খুব উপকার হয়। আমরা অল্প জায়গার মধ্যে একটা অনুষ্ঠান করতে চেয়েছি, আপনারা সকলের সহযোগিতা পেলে আমরা এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করতে পারবো। আপনারা একটু চেপে চেপে যদি বসে আরো 5 জনকে বসার সুবিধা করে দেন তাহলে খুব উপকার হয়। অনুগ্রহ করে সবাইকে বলছি, আপনারা একটু চেপে চেপে বসুন, আরো 5 জনকে বসার সুবিধা করে দিন। রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন তারা চেষ্টা করুন ভেতর দিকে আসতে, জায়গা আছে। মঞ্চের বাঁদিকে একটা জায়গা আছে, উঁচু জায়গা, সেখানে জায়গা আছে। এবং শিব কালী মন্দিরের সামনে জায়েন্ট স্ক্রিন দেওয়া আছে, সেখানে গেলেও আপনারা প্রোগ্রাম দেখতে পাবেন। উপস্থিত ছাত্রীমণ্ডলীর কাছে অনুরোধ, আপনারা যারা এখনো জায়গা পাননি তাদের কাছে
বিশেষ অনুরোধ, আপনারা ভেতরে আসার চেষ্টা করুন। এখানে অনেক জায়গা আছে, মঞ্চের বাঁদিকেও প্রচুর জায়গা আছে এবং কালী মন্দিরের সামনে জায়েন্ট স্ক্রিন দেওয়া আছে, সেই স্ক্রিনেতে আপনারা ডাইরেক্ট প্রোগ্রাম দেখতে পাবেন। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে।